আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে ৭১ টিভির মালিক, ৭১ টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলা করে বর্তমান সরকারের আমলে। যে ৭১ টিভি গত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্যে, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্যে মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে তার মধ্যে ৭১ টিভি একটা। সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভিকটিমের বিরুদ্ধে মামলা করছে। কেন পারলো এই কারণে যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে, সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে। এবং ব্যাপারটা তো সত্য, আমাদের কাছে তো নানা রকম খবর আসে। আমি খবর পেয়েছি যে বিএনপি, এনসিপি, জামাত ৩ দলের সাথেই নাকি ৭১-এর মালিকের ঘনিষ্ঠতা আছে। তো এভাবেই বাংলাদেশ চলবে। যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে, যতই পরিবর্তন হোক না কেন। এটাই দুর্ভাগ্য। এই মুহূর্তে মোদি ভাই তো তার পারসিকিউশনের কথা বললেন, আমার পারসিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে। শুধু একটা ইনফরমেশন দেই মোদি ভাইকেই উদ্দেশ্য করে বলছি এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক। আমার বিরুদ্ধে এই মুহূর্তে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা। তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট, কারণ আমার নামে 125টা মামলা এখনো চলমান। কাজে এই মামলার মধ্যে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এবং অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো শেষ হয় নাই। তো এই প্রসঙ্গে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা একটা ভালো খবরও হতে পারে। তাদের নতুন মামলা দিতে হবে না, এই 17 মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন তারা। তো ভবিষ্যৎ কেমন হবে, কেমন ভবিষ্যৎ দেখছি আমরা? ব্রাহ্মণরা ব্রাহ্মণই থাকবে, নমশূদ্ররা নমশূদ্রই থাকবে বাংলাদেশ, যতদিন না আমরা একটা সত্যিকারের বিপ্লব করতে পারবো। এবং সেই বিপ্লব আমরা এখনো করতে পারি নাই। এই জন্যে ব্রাহ্মণরা এখনো ব্রাহ্মণ আছে। আমি একটা প্রমাণ দেই আপনাদেরকে। গত পরশুদিন প্রেস কাউন্সিলের লিস্ট বেরিয়েছে, সেখানে যে সম্পাদকের নামগুলি দেখবেন সব ব্রাহ্মণ সম্পাদক, সেখানে কোনো নমশূদ্র সম্পাদক নাই। আজকে আমাদের যে 5 জন সম্পাদকের মধ্যে আমরা 2 জন নির্ভেজাল নমশূদ্র, আমি এবং আবুল আসাদ ভাই। আমরা হলাম নির্ভেজাল নমশূদ্র, কারণ আমরা আবার ইসলামের কথা বলি। বাংলাদেশে ইসলামিস্ট হওয়া হলো সবচেয়ে বড় অপরাধ, কারণ ইসলামের কথা বললে এটা সবচেয়ে বড় নমশূদ্র। আবুল আসাদ ভাইকে এই বয়সে ওনাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে তার জন্যে কয়জন সম্পাদক প্রতিবাদ করেছিলেন?